তো আমরা এসে হুটো পার্টি করে আগে প্রথমে খেয়ে নিয়েছি, কারণ মরণ খিদে পাচ্ছিল। সকালে যত বেরিয়েছি ঠিকঠাক মতন করে ব্রেকফাস্ট করে উঠতে পারিনি, তো সেই জন্য মরণ খিদে পাচ্ছিল বলে সেই সময় ভিডিও আমি কোনো কিছু তুলিনি। আমরা দুপুরে যে খেয়েছি হচ্ছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত আর হচ্ছে গিয়ে চিকেন। তাড়াতাড়ি করে গপ গপ করে খেয়ে নিয়েছি, কারণ সেই সময় পুলে নামাও যেত না, কারণ প্রচণ্ড কড়া রোদ ছিল আর প্রচণ্ড তাপও ছিল। তো সেই জন্য সেই টাইমটাকে আমরা ইউটিলাইজ করে নিয়েছি, খাওয়াও হয়ে গেছে আর ওই রোদের টাইমটাও কেটে গেছে। তো এখন মোটামুটি একটু সামান্য একটু রোদটা কম আছে, কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে কি যে পুলটা যেখানটায় আছে সেইখানটায় মানে আমরা যখন এসেছিলাম সেই সময় অতটা রোদ ছিল না, হালকা রোদ ছিল। আর এখন অনেকটাই রোদ নেই, মানে আশেপাশে রোদ থাকলেও পুলের কাছটার দিকটা রোদটা নেই। তো সেই জন্য আমি আর অনির্বাণ আপাতত এখন যাচ্ছি পুলে ঝাঁপ মারতে। ঝাঁপ মার আই এদিকে দেখাও তুমি কেমন সেজেছো পুলে ঝাঁপ মারার জন্য। সানগ্লাসটা পরেছি, পর তো সানগ্লাসটা। বাবা, পুলে ঝাঁপ মারার জন্য আবার একটা সানগ্লাস পরেছে। আমরা এখন পুলে গিয়ে কি করব? ঝাঁপ মারবো। গান তখন বন্ধ হয়ে গেছে, তখন গান বাজছিল, তখন পুরো ভোজপুরি গানগুলো বাজছিল, পুরো ভোজপুরি গানগুলো। হ্যাঁ, সন্ধ্যাবেলা বাজাবে, পুরো ভোজপুরি গানগুলো বাজাচ্ছিল। আমি জানি না কেন এখন নতুন একটা ট্রেন্ড হয়েছে, মানে সে কি দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, চারিদিকে শুধু ভোজপুরি গানই বাজে। আমি জানি না কেন ভোজপুরি গান কেন বাজে আমি জানি না। আমি ভোজপুরি গানের এগেনস্ট নই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা চলে আমার মনে হয় সেখানে সেটা সেরকমই করা উচিত। তো যাই হোক, কথা না বাড়ি আগে যাই। এইটা ছিল আমাদের ওপরের রুমটা, আর রুম থেকে এইখানে নেমে সিঁড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি এখন সুইমিং পুলে। এই যে দূরে দেখা যাচ্ছে সুইমিং পুল, যাও গিয়ে ঝাপাও, সুইমিং পুলে গিয়ে ঝাপাও। এখানে মনে হয় হ্যাঁ, যারা কাজ করে হ্যাঁ, তারা থাকে। হ্যাঁ, সে তো থাকবে, নাহলে না থাকলে কাজ করবে কি করে। এই যে দূরে জলটা দেখা যাচ্ছে, সুইমিং পুলে গিয়ে ছাপাবো। গরমকালে এই একটা মজা, সুইমিং পুলে গিয়ে একটা আরাম লাগে। কোথা দিয়ে উঠবো? এখানটা দিয়ে ওঠো। গরমকালে মজা বলো, কি করতে হবে? হ্যাঁ, এই তো বেবি সুইমিং পুল। এই যে এইটার মধ্যে তখন একজন ভাসছিল। তুমি কোথায় যাচ্ছ? ওটা তো চেঞ্জিং রুম, ওই সাইডটা তো চেঞ্জিং রুম। কোথায় যাচ্ছ? আর এই যে সেই রুমের ব্যালকনি থেকে যেটা দেখাচ্ছিলাম না, মাচাটা, সেই দূরের মাচাটা। আর এইখানটা দিয়ে হচ্ছে ওই যে সিঁড়িটা দিয়ে, এই সিঁড়িটার এখানটা দিয়ে যাওয়া যায় সমুদ্রের দিকে। এই সিঁড়িটা দিয়ে যাওয়া যায়। বেবি সুইমিং পুল দুটো, একটা এইখানে, এই একটা বড় সুইমিং পুল, আবার একটা অনেক ছোট সুইমিং পুল। পুলে নামার প্রোগ্রাম আপাতত ক্যান্সেল হয়ে গেছে। আমরা পরে পুলে নামবো, কারণ পুলে আমাদের আগে যারা নেমেছিল তারা এতটা গভীরভাবে স্নান করেছে, একদম মন প্রাণ ঢেলে ডুবে স্নান করেছে, যে পুলের জলটা আর পুলের জল নেই, সেই জলটা অন্য জল হয়ে গেছে। পুলে না নেমে আপাতত যাচ্ছি নমকিন সমুদ্রের পানিতে পা ডোবাতে, তাই তো? নমকিন সমুদ্র। হ্যাঁ, যখন ঠিক করে দেবে তখন আবার করবো। আসলে ব্যাপারটা হচ্ছে ওরা খুব মন প্রাণ ঢেলে স্নানটা করে ফেলেছে, আমাদের আগে যারা স্নান করেছে প্রচন্ড মন প্রাণ ঢেলেছে। এখানটা আবার ঝিলঝিল কিছু করছে নাকি? নাহলে এখানেও একটা সুইমিং পুলও হতে পারে হয়তো। এখানে আবার কিছু করছে, এখানে কার্যকলাপ করছে, এখানেও থাকার জায়গা আছে। আমাদেরটা তো ওইখানে, ওই দূরেরটাতে আমরা আছি, আবার এইগুলোতেও থাকার জায়গা আছে। ইট নামাচ্ছে। আসলে মন্দারমণিতে এই একটা ব্যাপার, রিসর্টগুলোতে প্রতিনিয়তই কাজ চলতেই থাকে, ওদের এক্সটেন্ড হতেই থাকে, এই বিল্ডিং ওই বিল্ডিং, মানে বাড়ায়। আর এই যে সেই মাচার দিকে আমরা চলে যাচ্ছি। এইটা যদি সুইমিং পুল হয়, এটা যদি সুইমিং পুল বানায় তাহলে বেশ অনেকটাই বড় গভীর সুইমিং পুল হবে, অনেকটাই বড়। এই রিসর্টটার আর একটা খাসিয়াত হচ্ছে যে এটা একদম পুরো টিপিক্যাল, যে মন্দারমণির যে ভাইবসটা দেয় না, একদম টিপিক্যাল মন্দারমণি ভাইবস, মানে আননেসেসারিলি
জিনিসপত্রের দাম বেশি, আননেসেসারিলি জিনিসপত্রের কোনো কিছু না ঠুনকো জিনিসপত্র দিয়ে খুব একটা হাইপ তোলা, সেরকমটা নেই প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে এই রিসর্টটার আপাতত এখনো পর্যন্ত এই পাশে আর এই পাশে সেভাবে অন্য রিসর্ট মাথা চারা দিয়ে ওঠেনি। তো সেই জন্য একটু ঘাড়ের ওপর ঘাড়ে সেই নিঃশ্বাস ফেলার মতন হয়ে যায় না মন্দারমণি রিসর্টগুলো, একটার পাশে একটা একটার পাশে একটা, এখনো পর্যন্ত এর সাথে হয়নি। সেই জন্য এখানটা ভীষণই ভালো, নিরিবিলি, সুকুন। অদূর ভবিষ্যতে তো অবশ্যই হবে, কারণ আশেপাশে বিল্ডিং উঠছে, এদিক ওদিক উঠছে, এদিক ওদিক উঠছে, বেশি দিন সময়ও লাগবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনো পর্যন্ত সেই ঘাড়ের ওপর ঘাড়ে নিঃশ্বাস ফেলা ব্যাপারটা হয়নি। আর এখন সূর্যের তাপটা তো নেই বলতে গেলে, সূর্যের রোদটাও নেই। তো সেই জন্য ভাবছিলাম যে একেবারে পুল যখন হলো নামকিন পানিতে পা ডুবিয়ে। হ্যাঁ হ্যাঁ, মাচা, আমরাও মাচায় আসবো, এসে গানা বাজানা বাজাবো। ওই যে আওয়াজ শোনা যাচ্ছে, এইটার ওই পাশটায় সমুদ্র। কোন পাশ দিয়ে? এই পাশ দিয়ে। ওই যে সমুদ্র রাখছে, গর্জন করছে সমুদ্র, ঘর না, সমুদ্র ঘর ঘর করে ডাকে না তো। সমুদ্র কিভাবে ডাকে? সমুদ্র কিভাবে ডাকে আমি ভুলে যাচ্ছি। আমি ঠিক আওয়াজটা বার করতে পারছি না, বলো সমুদ্র এখন কিভাবে ডাকছে? আমি তো বলছি ঘর ঘর না, সমুদ্র এখন হুঙ্কার দিচ্ছে। দাঁড়া দেখাই ওই পাশ দিয়ে তো আসবো, কিন্তু এই যে এক ফালি সমুদ্র দেখা যাচ্ছে, এইগুলো সব মাচা মাচা। এখানে সকালে ডাব ফাব পাওয়া যায় বোধহয়, অনেক মাছ আছে দেখো, অনেক অনেক মাছ কাঁকড়া ফাকড়া সবই পাওয়া যাবে এখানে। ওই যে গাড়ির একটা রাইড হচ্ছে, ওই দেখো একটা জিপ মতন যাচ্ছে। দাঁড়াও, এখান দিয়ে আসবে, এইখানটা দিয়ে আসবে। কই গেলি রে গাড়িটা? এই তো কি এখানে আবার নিচু আছে, আমাকে ধরে ধরে নামাও, আমি যেন অক্কা পেয়ে যাই সমুদ্রে যাওয়ার আগে। আউ বাবা, এখানে বাড়িটা তো অনেকটাই নিচু। এখানে কেন ওই পাশ দিয়ে? এইখান দিয়ে আছে তো জায়গা, এই পাশ দিয়ে আসে জায়গা। চলো, গন্ধ তো হবেই। ধানে নামো, আছে কেমন একটা শুটকি মাছের গন্ধ না? আমরা যখন আসছিলামও অটো করে, তখনও দেখলাম প্রচন্ড শুটকি মাছের গন্ধ। বাবা, অনেকগুলো নৌকা কত দূরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কেন ভালো লাগে না? খালি চোখে দেখতে, আমিও তাহলে খালি চোখে দেখবো। খালি চোখে কিন্তু একটু রোদ রোদ লাগছে, অল্প সামান্য, বেশি না। করছি আমি, ভাব করছি আমি কেন পড়ে যাবো? আমি পড়বো না। এখানে ভোরবেলা আসলে লাল কাঁকড়া পাবে। হ্যাঁ পাবো তো। বাবা, পায়ের মধ্যে বালি ঢুকে যাচ্ছে। চলো একটুখানি পাটা তাতে ভিজাই। আই কান্ট ওয়েট। সব মাছ নিয়ে ফিরছে। মাছ নিয়ে ফিরছে। এখানে কত সুন্দর রিলস হয় বলো তো। যখন জোয়ার থাকবে তখন সমুদ্রটা দেখা যাচ্ছে, এই পুরো জল এসে ভরে আবার ওই অবধি চলে যাবে যখন জোয়ার থাকবে। এখন জোয়ার নেই, তাই জন্যে এখানে সমুদ্র, নমকিন সমুদ্র, নমকিন সমুদ্র। আমার চুল উড়ে যাচ্ছে। নমকিন সমুদ্রে, নমকিন সমুদ্র আমার চুলে রাখো, এরকম কি হয়ে গেছে? নমকিন সমুদ্র আমার চুল কি হয়ে গেছে? রক স্টারদের মতন হয়ে গেছে আমার চুল।
সমস্ত হয়ে গেল কমপ্লিট। স্নান তো করিনি, শুধু মজা করেছি। এইবারে আবার ফিরে যাব হচ্ছে আমাদের রিসর্টে। এখানকার সন্ধ্যের রূপ যেন সকালের থেকেও বেশি আকর্ষণীয়। আমরা কিন্তু এখন মাচায় বসে বসে বেশ মজা করছি। আমি আর অনির্বাণ তো এখানে বসে যেন বিভোর হয়ে যাচ্ছি। সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সাথে সামুদ্রিক গর্জন। আর আজকের দিনে আমাদের উপরি পাওনা হলো পূর্ণিমার চাঁদ। চারিদিকটা যেন একদম ঝকঝক করছে মুক্তোর মতন। তবে শুধু বসে বসে হাওয়া খেয়েই কিন্তু পেট ভরাচ্ছি না, তার সাথে অর্ডার করেছি আমরা কাঁকড়া আর পমফ্লেট। এখানের খাবার দাবারও জায়গার মতনই বেশ অতুলনীয়, তাই খেতে খেতে আমরা বেশ মজা করছি। এই যে রাতের অন্ধকারে দূরে দেখা যাচ্ছে টিমটিমাটি আলো, ওটাই হচ্ছে আমাদের রিসর্টের সেই মাচা যেটা সকালে দেখিয়েছিলাম। ওখানেই এতক্ষণ আমরা বসেছিলাম, মানে আমি আর অনির্বাণ বসে বসে পমপ্লেট, ওটা কি খেয়েছি আমরা, স্মোকি পমপ্লেট ফ্রাই খেয়েছি। খেয়ে এবার একটু আমরা এসছি ওই পমপ্লেট ফ্রাইটাকে হজম করতে, সেই জন্য বিচে একটু হাঁটাহাঁটি করবো। সেই জন্য আমরা শুধু না, মানে এখানে বিচে অনেকেই আছে, অন্ধকারে হয়তো সেরকমভাবে বোঝা যাচ্ছে না। আর ওই দূরে হচ্ছে ওটা বম্বে বিচ রিসর্ট, যেটা আলোটা জ্বলছে ঝকমকাতি আলো। আর এই দিকে হচ্ছে সমুদ্র। এইখানে আপাতত যে দূরে একটা কালো বেশি স্পট, ওইখানে 3 জন বসে আছে, না 4 জন বসে আছে। বসে বসে ওরা সমুদ্রের জল হাওয়া উপভোগ করছে। এছাড়াও আশেপাশে অনেকেই ঘুরছে, কিন্তু যেহেতু সূর্যের আলো নেই সেই জন্য সেরকমভাবে ঠিক বোঝা যাচ্ছে না। আর ওই দূরেই নৌকাগুলো, যেগুলো তখন ছিল আমরা যখন এসেছিলাম আলো থাকাকালীন। এখানে স্ট্রিট আলোগুলো এখন আপাতত অনেকটা দেয়া আছে বলে তাও নামা যাচ্ছে, নাহলে আগে আগে যখন ছোটোবেলার দিকে আমি একবার এসেছিলাম তখন কিন্তু সন্ধ্যের পরে নামা যেত না, এতটাই অন্ধকার থাকতো, মানে ভয় লাগতো। কেন আন্দাজ পাওয়া যেত না, না যে কতটা জল আছে, কোথায় জল আছে, হঠাৎ করে যদি বেড়ে যায়। তো সেই জন্য আপাতত আমরা এসেছি এখানে একটু পাইচারি করে পমপ্লেটটাকে হজম করবার জন্য। কাঁকড়া অর্ডার করা হয়েছে, কাঁকড়াটা একটু লেট করেছে দিতে, তো সেই জন্য আমরা কাঁকড়া রুমে গিয়ে, হ্যালো আমার উপর আলো, তাহলে আমাকে দেখা যাবে, নাহলে পুরোই অন্ধকার। তো এবার আমাকে বোঝা যাচ্ছে, এবার আমাকে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে আমাকে। আরে অনির্বাণকে বোঝা যাচ্ছে, এই তো অনির্বাণকে বোঝা যাচ্ছে। ব্যাক ক্যামেরা দিয়ে মোটামুটি ফ্ল্যাশ লাইট মেরে ভালোই উঠছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় দেখছি ফ্ল্যাশ লাইটটা বোধহয় নেই, বা থাকলেও ঘেটে দেখতে হবে। এটা কার জুতো? এক পাটি, মানে জলে মানে ভাসিয়ে নিয়ে গেছিল, আবার ফেরত দিয়ে দিয়েছে। এক পাটি জুতো পাওয়া গেছে, অনির্বাণ পেয়েছে এই অন্ধকারের মধ্যে এক পাটি। আমাদের ক্র্যাব মানে কাঁকড়াও চলে এসছে রুমে। এবার আমরা এই জুসি কাঁকড়াটাকে খতম করব, ফিনিশ করব, ফিনিশ।